আসসালামু আলাইকুম, শুভ বিকেল। উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি গুলশান 2-এর লেকশোরে। আর এখানে কি হচ্ছে আমি একটু পরেই আপনাদেরকে জানাবো। এখানে হচ্ছে অটোমনাল ফেয়ার, আর এই ফেয়ারটি বুঝতেই পারছেন হেমন্তকে ঘিরে এবং আসন্ন যে পূজা সেই পূজাকে ঘিরে। আর হেমন্ত একটা অপরূপ সুন্দর একটা ঋতু, যে ঋতুতে সবাই কিন্তু উৎসব আনন্দ নানা বিষয় নিয়ে আমরা কিন্তু আয়োজন করে থাকি হেমন্তের এই সময়টা। আর সেই আয়োজনটা উপলক্ষেই মানে সেই হেমন্তকে উপলক্ষ করেই আজকে গুলশান লেকশোরে একটি মেলার আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী। আজ এবং আগামীকাল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলাটি চলবে। আমরা মেলাটি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, তারপর উদ্যোক্তাদের সাথে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো এখানের যিনি আয়োজক তার সাথে, এবং আরও রয়েছেন বিভিন্ন অতিথিরা মেলায় এসেছেন, তারা মেলাকে খুব সুন্দরভাবে রাঙিয়ে তুলেছেন। তাহলে চলুন আমরা মেলাটি একটু ঘুরে দেখে নিই এবং সবার সাথে কথা বলবো এবং জানাবো আমাদের এই মেলাটিতে কি কি ধরনের পণ্য রয়েছে, দেশি পণ্য, সেই সাথে রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল, আরও রয়েছে বিভিন্ন রকমের আচারের স্টল। আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আসলে বাঙালিরা যেখানে উৎসব সেখানেই কিন্তু হাজির হয়। আমরা উৎসবকে কিন্তু মিস করতে চাই না, কারণ উৎসবকে ঘিরেই আমাদের আনন্দ। আর বাংলায় কথা আছে যে বাঙালিরা 12 মাসে 13 পার্বণেই আনন্দ উৎসব করে থাকে। আমরা এই মুহূর্তে যে স্টলে চলে এসেছি সেটা হচ্ছে নীলিমা, মানে ঐতিহ্যে 16 আনা। আমরা এখন কথা বলবো এখানের যিনি উদ্যোক্তা তার সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জুয়েলারি কিছু প্রোডাক্ট রয়েছে এবং আমি তাদের সাথে কথা একটু আগে বলেছি, আবারও বলছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা বলুন। আমার নাম নাফিসা নাওয়ার এবং আমার উদ্যোগের নাম হচ্ছে নীলিমা। আচ্ছা, কি কি ধরনের পণ্য নিয়ে আপনি এখানে এসেছেন, আর এগুলো কি দেশি প্রোডাক্ট? হ্যাঁ, আমাদের নিজস্ব ডিজাইন করা জুয়েলারি আছে এবং নিজস্ব ডিজাইনের শাড়ি আছে এখানে। আর আমরা কাজ করছি নিজস্ব ডিজাইন করা কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি আমাদের স্টকে আছে। আপাতত এখানে শুধু শাড়ি। আর ইন্ডিয়ান কিছু জিনিস আছে, যে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল কিছু জিনিস, যেরকম কুন্দন, তারপর ওদের ভিক্টোরিয়া সেট, তো এই টাইপ জিনিস কিছু আছে আমাদের কাছে। তবে আমাদের নিজস্ব প্রোডাক্টই বেশি এবং দেশি প্রোডাক্ট। আচ্ছা, মেলায় কেমন সাড়া পাচ্ছেন? মেলায় সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো, এবং মানুষের আজকাল হচ্ছে দেশি প্রোডাক্টের প্রতি যে আগ্রহটা সেটা খুব ভালো লাগে দেখতে। আসলেই আমরা দেশি পণ্য, কথায় আছে যে দেশি পণ্য কিনে হন ধন্য, তাই না? আমাদের দেশি পণ্য আমরা কিনবো, আমাদের উদ্যোক্তাদের কাছে এই টাকাটা যাবে, এই মূলধনটা যাবে, তাই না? হ্যাঁ, আমাদের কারিগররা যারা হচ্ছে মানে ওরা কাজই ছেড়ে দিচ্ছিল, তো সেই জায়গা থেকে এখন ওদের রেসপন্স অনেক ভালো, যে না আগ্রহ প্রকাশ করে। আগে একটা কাজ দিলে বলে যে আপু এখন আর করবো না, অন্য কাজ করি, তো কাজ বাদ দিয়ে দিচ্ছিল দিন দিন। তো সেই জায়গা থেকে মানে দেশি পণ্যের প্রতি আগ্রহ বাড়ানো উচিত আসলে সকলেরই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপু। আমরা আরেকটা স্টলে যাব। আমি লাইভ শুরু হওয়ার আগে দেখলাম যে এখানে বাঙালিরা আরেকটা জিনিস, যেটা হচ্ছে আচার ছাড়া কিন্তু তাদের চলেই না। আমরা একটু খিচুড়ি খেতে গেলে, একটু পোলাও খেতে গেলে সেক্ষেত্রে কিন্তু আচারটা একটু আমরা প্লেটের পাশে একটু রাখি, তারপরে একটু আনন্দ করে আমরা খাবারটাকে উপভোগ করি। আমি এখানে দেখতে পেলাম যে নানা রকমের আচার কিন্তু এখানে রয়েছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো। মেলায় কেমন লাগছে? খুব ভালো। প্রথম দিন, হ্যাঁ, অনুভূতিটা কি? আমার অনুভূতি সবসময় মেলাতে আসলে ভালোই থাকে। আজকে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স, ভালো পাচ্ছি, সবাই মোটামুটি পছন্দ করছে, এই জন্য আরো ভালো লাগছে। কতদিন ধরে এই পেশায় রয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন? আমি একদমই নিউ কামার, 7-8 মাস হবে আমি আসছি এর মধ্যে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ধরনের আচার এখানে রয়েছে এটা একটু জানি। আছে হলো তেঁতুল, বড়ই, তারপর আপনার নাগামরিচ, তারপর ওই যে কাঁচামরিচ, রসুন, আমের টক ঝাল, আমের মিষ্টি, আমের চাটনি। ধন্যবাদ আপু।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নানা রকমের আচার রয়েছে। আপনারা আজ এবং আগামীকাল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলাটি চলবে। আর এই মেলাটির আয়োজন করেছেন অঙ্গশ্রী ইভেন্ট, তারা এই মেলাটির আয়োজন করেছেন। আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা একসাথে পেয়ে গিয়েছি এই মেলার যিনি আয়োজক, তার সাথে আমরা কথা বলবো এবং সেই সাথে রয়েছেন এখানে অতিথি, তাদের সাথেও আমরা কথা বলে জেনে নিব মেলা সম্পর্কে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আপু, ভালো আছি। আপনি ভালো? আপনি তো একজন আয়োজক জি। এবং সেই সাথে একজন উদ্যোক্তা। জি। আপনার উদ্যোগ এবং এই আয়োজন সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আমি মূলত হচ্ছে একজন, আপনি ফার্স্টে যেটা বললেন শুরুতে আমি উদ্যোক্তা। আমার শুরুটা উদ্যোক্তা লাইফটাই শুরু হয় নিজের ডিজাইনকৃত, আমার নিজস্ব ডিজাইনে আমার একটা আউটলেট আছে উত্তরাতে, আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে যেটা করি। তারপর আস্তে আস্তে যখন আমি নিজে বিভিন্ন মেলাতে পার্টিসিপেট করি, মেলাতে পার্টিসিপেট করতে করতে একটা সময় কীভাবে যে আয়োজক হয়ে গিয়েছি, এটা আসলে শখের বশে শুরু হয়েছিল, ভালো লাগা থেকে যে আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করব। এই তো এখন পর্যন্ত করছি কাজ। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিন যে কতজন এখানে উদ্যোক্তা রয়েছেন আপনার এই আয়োজনে, আর তারা কেমন, তাদের অনুভূতিটা কেমন, কী কী ধরনের পণ্য নিয়ে এখানে এসেছেন, এটা একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখানে 40 জন উদ্যোক্তা আছেন। 40 জন না, সরি আমি ভুল বলছি, এখানে প্রায় 50 জনের মতো উদ্যোক্তা আছেন। এবং যারা দর্শক আসছেন, যারা কেনাকাটা করছেন, ঘুরতে আসছেন, আমি খুবই স্যাটিসফাইড যে সবাই খুব হ্যাপি যে এই ধরনের একটা মানে উদ্যোগে ওনারা আসতে পেরে, আয়োজনে ওনারা খুবই খুশি এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে এরকম যেন বারবার আমরা এরকম একটা ইভেন্ট যেন অর্গানাইজ করি অঙ্গশ্রী ইভেন্ট থেকে। এ ধরনের আয়োজন কতবার করা হয়েছে? আসলে আমি তো সেইভাবে মানে কাউন্ট করা হয়নি, কিন্তু আমি কিন্তু 6 বছর এই প্ল্যাটফর্মে আছি। আর আমার ব্যক্তিগত উদ্যোগে যে বুটিক, ওটাতে আমি প্রায় 16 বছর আছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ইভেন্টের আয়োজনে যে আয়োজনটাকে রাঙিয়ে তুলেছেন অতিথি, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আমাদের একদম জনপ্রিয় গায়িকা, আমি কি বলে ওনাকে আমি আসলে মানে বিশেষিত করব আমি জানি না। আমি আখি আপার সাথে কথা বলছি। আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি একজন গায়িকা, সে সাথে একজন উদ্যোক্তাও, ছোটখাটো উদ্যোক্তা। তারপরও একজন উদ্যোক্তা, সেই হিসাবে আপনার উদ্যোক্তা জীবন আর এখানে যে এসেছেন সেই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। এখানে আসলে অঙ্গশ্রীর সাথে আমার যাত্রাটা আরো অনেক আগে শুরু হয়েছে। অঙ্গশ্রীর ইভেন্টের যে আলিয়া, ওর সাথে আমার ভীষণ সখ্যতা এবং ওর যে এই সাহসিকতাপূর্ণ যে কাজগুলো এবং খুব সুন্দর গোছানো অ্যারেঞ্জমেন্ট, এটা আমার খুব ভালো লাগে। তো আর ওর সাথে কেন যেন আমার সময়টা মিলে যায়। দেখা যায় যে আরও অনেক জায়গায় অনেকে ইনভাইট করে পার্টিসিপেট করার জন্য এক্সিবিশনে, কিন্তু সামহাও ওই দিনই আমার প্রোগ্রাম চলে আসে, ওই দিনই কোনো একটা কাজ চলে আসে। বাট ওর সাথে আমার রাশিতে মিলে মনে হয়। তো সামহাও ওর সাথে এটা আমার সেকেন্ড বা থার্ড এরকম কাজ। আর আমি খুব কমফোর্টেবল ফিল করি এবং সবচেয়ে ভালো লাগছে যে এত নারী উদ্যোক্তাদের সাথে আমি পার্টিসিপেট করছি। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে যে এটা একটা এটা একটা মানে এটাও কিন্তু একটা কাজের স্বীকৃতি যে আমি তাদেরকে রেসপেক্ট করছি এবং আমি তাদের সাথে নিজের একাত্মতা প্রকাশ করছি। যে না, আমি জাস্ট একজন অন্য প্রফেশনের বলে যে আমি একদম আলাদা কিছু, সেটা না, আমিও তাদেরই একজন। এটা ভাবতেই আমার সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ আপা, এমন সুন্দর করে বললেন, উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিলেন অনেক সুন্দর করে। আমরা একটু মেলাটি ঘুরে দেখব, কারণ প্রায় 50টা স্টল এখানে, তো আমরা একটু ঘুরে দেখব এবং সময় নিব, কারণ এখানে দেশি পণ্য, সেই সাথে অন্য আরও বিভিন্ন রকমের পণ্য রয়েছে। আমরা একটু যাব, ডেমিনের কিছু প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, সেখানে একটু যাই আর তাদের কাছ থেকে একটু শুনবো যে তাদের উদ্যোক্তার প্রতিনিধি এখানে রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নিব এই মেলা সম্পর্কে আর মেলায় অংশগ্রহণ করে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি কি ধরনের পণ্য নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের হচ্ছে মূলত 1 পিস 2 পিস আর হচ্ছে কাপড় ড্রেস, পূজা উপলক্ষে কিছু ড্রেস আসছে, তো এগুলো নিয়ে আসছে এখানে। এগুলো সব আমাদের নিজস্ব ফেব্রিক দিয়ে মেক করা, তো নিজস্ব ডিজাইনার মেক প্রোডাক্ট, সবগুলো খুব কোয়ালিটিফুল, এগুলো নিয়ে আসা হয়েছে আর কি। আচ্ছা, ডেনিমের কি কি রয়েছে এখানে? সবগুলো হচ্ছে লাইট ওয়েট ডেনিম ফেব্রিকের মধ্যে। আসলে মূলত আমরা ডেনিম ফেব্রিক ম্যানুফ্যাকচারার, একদম আমাদের কাছে ব্যাগ থেকে শুরু করে সবকিছু আপনি ডেনিমের পাবেন। হ্যাঁ, ধন্যবাদ।
প্রিয় দর্শক, দুদিনের এই মেলা আমি বলছি যে গুলশান 2-এ লেক শোরে এই মেলাটি হচ্ছে। আর সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলাটি চলবে। নানা পণ্যের সমাহার এখানে। আসলে আপনি যদি এখানে আসেন, যেহেতু পূজা সামনে আর এখন হেমন্তকাল, এই সময়টা কিন্তু বিভিন্ন বিয়ে, তারপরে জন্মদিন, নানা বিষয় কিন্তু থাকে। আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। একসঙ্গে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন, কারণ একই ছাদের নিচে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি, গহনা। আর এইখানে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে যারা নিজেকে পোর্ট্রেট করতে ভালোবাসেন, নিজের ছবি আঁকাতে ভালোবাসেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। আর নিজে বসে থেকে আপনি আপনার ছবি আর্ট করিয়ে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে ছবি, সবাই এখানে আসছেন। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম কিছু ব্র্যান্ড প্রমোটার যারা উদ্যোক্তাদের উৎসাহিত করতে এখানে এসেছেন। তারা উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য সম্পর্কে সবাইকে জানাচ্ছেন। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার নামটা বলুন। আমার নাম আনিকা ইসরাত। আমার একটা পেজ আছে কাশপিয়াস মেকওভার। আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি, প্লাস মেকওভার পেজ আছে আমার। সো আমাদের এই লাইনে আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা সামনের দিকে, আমি সবাইকে বলবো, উৎসাহ দিব যে সবাই সামনের দিকে চলে আসবা। কেউ কারো কথা শুনে পিছন পা হবা না, কারণ নিজের মনকে সবসময় যেটা সায় দেয় সেটাই বলবা, সেটাই করবা। মানে সবসময় চেষ্টা করবা নিজে যা করতে মন চায়। যখন তুমি নিজেকে প্রাধান্য বেশি দিবা তখন তুমি সামনের দিকে এগিয়ে যাবা। সো ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমি বলবো যে পরবর্তীতে যারা ব্র্যান্ড প্রমোটিং করতে চাচ্ছ, যারা এই পথে আসতে চাচ্ছ, তারা সবসময় যেখানে প্রোগ্রাম হয় সব জায়গায় সবার সাথে কন্ট্যাক্ট করবা। যত ভালো মেন্টালিটি নিয়ে মানুষের সাথে মিশতে পারবা তত সামনের দিকে আগায় যেতে পারবা। সো তোমাদের জন্য এটাই দোয়া করি যে তোমরা এরকম করে সামনের দিকে আগায় যাও, আর সবাই ভালো থাকবা। ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা রয়েছি গুলশান 2-এর লেক শরে, আর এখানে রয়েছে নানা রকমের পণ্য। আমরা এই মুহূর্তে যে স্টলে এসেছি সেই স্টলটার নাম হচ্ছে বনিতা দেশি বুটিক্স। বোঝাই যাচ্ছে একদম দেশি পণ্য নিয়ে তারা তাদের স্টলটা সাজিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, আর একটু ঘুরে ঘুরে আমরা আগে তাদের প্রোডাক্টের দেখে নিই। যারা দেশি পণ্য নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন এবং তাদের সাথে কথা বলে একটা ধারণাও নিতে পারেন। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? এই তো ভালো। আজকে মেলার প্রথম দিন, হ্যাঁ, তো কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার উদ্যোগ সম্পর্কে একটু জানতে চাচ্ছি ছোট করে। আচ্ছা, আমাদের ওনারের সাথে কথা বলেন। হ্যাঁ, আমাদের কি হচ্ছে, আমাদের ওনার আপু। হ্যাঁ, বলুন। আমরা মেইনলি হচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করি। মসলিন শাড়ি, জামদানি শাড়ি, টাঙ্গালের শাড়ি, হ্যাঁ, তারপর সিল্ক শাড়িগুলো, এগুলোর মধ্যে এমব্রয়ডারির কাজ হয়, হাতের কাজের কাজ হয়, বেডশিটই হয়, এমব্রয়ডারি প্লাস ব্লকের। আর আমরা 8 বছর যাবৎ বিজনেস করছি। আমাদের একটা লন্ডনের শোরুম আছে, এই দেশি বুটিক নামে শোরুম আছে। লন্ডনে আপনার শোরুম রয়েছে, তো বাংলাদেশে কি এই ধরনের এক্সিবিশনে অংশগ্রহণ করা হয়েছিল আগে? না, এই ফার্স্ট বাংলাদেশে এরকম মেলায় পার্টিসিপেট করা। তাছাড়া আমরা কোনো কখনোই এই মেলায় করি নাই। তো আসছি, এখন নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। কেমন আপনাদের জন্য? আমরা একটু সামনে যাই, আরও স্টল রয়েছে, বিভিন্ন রকমের স্টল, গহনা, জামা, নানা রকমের স্টল এখানে রয়েছে। আসলে উদ্যোক্তা কিন্তু অনেকেই হতে চান, কিন্তু সবাই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন না, কারণ উদ্যোক্তা হতে হয় সাহসী, পরিশ্রমী এবং আমি বলবো যে দৃঢ় মনের অধিকারী। দৃঢ় মন যদি থাকে, যদি আত্মবিশ্বাসী হন, তাহলে কিন্তু উদ্যোক্তা আপনিও হয়ে যেতে পারেন। তো আমরা যে স্টলে এসেছি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পণ্য। আমার খুবই ভালো লাগছে যে আগামীকালও ইনশাল্লাহ আমরা চাইবো আবারও আসতে, কারণ 2 দিনের এই মেলা। আমি যে স্টলটাতে আসছি এটাও একদম দেশি প্রোডাক্ট এখানে রয়েছেন। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা এবং আপনার প্রতিষ্ঠানের নামটা? আমার নাম আখি, আমার প্রতিষ্ঠানের নাম আই এম প্রিটি। আচ্ছা, কি ধরনের পণ্য এখানে রেখেছেন? আপু, আমরা মূলত রাজশাহী সিল্ক নিয়ে কাজ করি, পিওর রাজশাহী সিল্ক, আমাদের নিজস্বতাতে হ্যান্ডলুম তৈরি করি। আর এর পাশাপাশি কটন, তারপর হচ্ছে কটন শাড়ি, 1 পিস 2 পিস এগুলো রাখছি। আচ্ছা,
যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কি বলবেন? আপু পরিশ্রম সব থেকে বেশি জরুরি। আর যে যে আপু যেই বিষয়ে প্যাশন আছে, যে যার যেরকম প্যাশন সেটা নিয়ে কাজ করা উচিত, তাহলে কাজের প্রতি আগ্রহ আসে। শুভকামনা আপনাদের জন্য। আচ্ছা, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা যেই স্টলে এসেছি সেখানে কিন্তু একদম দেশি কিছু পণ্য রয়েছে, যেমন হাতের কাজের কিছু পণ্য রয়েছে, তারপরে রয়েছে মসলিনের কিছু পণ্য, কারণ মসলিন কিন্তু এখন এই বর্তমান সময়ে খুব চলছে, সবাই কিন্তু এই মসলিনের কাপড় বা শাড়ি পরছেন। তো আমরা আর একটা স্টলে যাব, কারণ অনেক স্টল আমরা দেখতে পাচ্ছি এবং বিকালবেলা ছুটির দিন যেহেতু প্রচুর জমজমাট হয়ে উঠেছে সবাই। আর আগামীকালও যেহেতু ছুটির দিন, সবাই কিন্তু খুব আনন্দ নিয়েই এই মেলাটিতে অংশগ্রহণ করেছেন, ঘুরছেন, দেখছেন। আর সামনে যেহেতু পূজা, সেই পূজা উপলক্ষেও কিন্তু অনেকে এখানে এসেছেন, তারা একজন আরেকজনকে গিফট করবেন। আপনিও যদি গিফট করতে চান আপনার প্রিয়জনকে, এখানে কিন্তু আসতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আদিবাসীর একটা স্টল, খুব সুন্দর আদিবাসী পণ্য। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ থামি, তারপরে আরও কি কি জানি রয়েছে না। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি কি ধরনের পণ্য এখানে রেখেছেন? আমাদের আচ্ছা, এই শাড়িটাই দেখাই, যেটা এখন আমরা শো করার জন্য। এটা হচ্ছে আমাদের দেখেন পিননের পাড় আছে, তো এটা আমাদের যেটা আমাদের ট্রেডিশনাল ড্রেসটা থাকে ওটার ফিউশনে করা শাড়ি। অ্যান্ড হচ্ছে আমাদের কাছে আপনারা আমাদের ট্রেডিশনাল কাপড়ের কাফতান পাবেন, নায়রা কাটের ড্রেস পাবেন, অ্যান্ড হচ্ছে ওয়ান পিস পাবেন। এখানে আপনারা আমাদের যে পিনন শাড়ি আছে, হ্যান্ড পেন শাড়ি আছে, স্কার্ট আছে, ওয়ান পিস আছে, ব্যাগ আছে। আচ্ছা, আপনি কি পরেছেন এটা একটু জানতে চাচ্ছি, একটু অন্যরকম। হ্যাঁ, পিনন হাদি। পিনন হাদি, হ্যাঁ। বাহ, খুব সুন্দর, গহনাটাও খুব সুন্দর। হ্যাঁ। এটাও কি আপনাদের নিজস্ব? এটা আমি ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ানদের, এটা হচ্ছে ট্রেডিশনাল আর কি। বাহ, সুন্দর, খুবই সুন্দর। প্রিয় দর্শক বন্ধু, এই মেলাটি হচ্ছে গুলশান 2-এর লেকশোরে, দুদিনের এই মেলা। আমি আবারও বলে দিচ্ছি, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই মেলা। সব ধরনের পণ্যই কিন্তু আপনারা এখানে পাবেন, দেশি পণ্য সহ। যারা একটু অন্য ধরনের পণ্যও চান তারাও কিন্তু এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনাদের পছন্দকৃত পণ্য কিনে নিতে পারেন। আর বিকালবেলা শুক্রবার, আগামীকালও শনিবার, সে কারণে একটু জমজমাট হয়ে উঠেছে, কারণ সামনে তো পূজা। আমি বারবারই বলছি, একটা ফেস্টিভ আছে আমাদের। আর অলরেডি কিন্তু স্কুল, বাচ্চাদের স্কুলও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, সেই কারণেও কিন্তু অনেকেই এসেছেন পরিবার পরিজনকে নিয়ে, এখানে ঘুরছেন, বিভিন্ন রকমের পণ্য দেখছেন। আর আমরা বিভিন্ন স্টলে দেখছি যে কেনাকাটার কিন্তু প্রচুর হচ্ছে, সবাই কিন্তু কেনাকাটা করছেন, ঘুরছেন। আমরা অনেকেই আছি যেমন চিন্তা করি যে আমরা আসলে উদ্যোক্তা হব, কিন্তু আসলে উদ্যোক্তা আমাদের কিন্তু হয়ে ওঠা হয় না, নানা রকমের চিন্তা ভাবনা করি। আর কেউ যদি উদ্যোক্তা হতে চান, আপনারা কিন্তু এ ধরনের স্টলে আসতে পারেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলে আপনারাও কিন্তু একটা সাহসী পদক্ষেপ নিতে পারেন। কারণ এখানে এসে যে শুধুই যে কেনাকাটা করতে হবে তা না, আমি সেটা মনে করি না। আপনি একটা ধারণা নিতে পারেন, আর এই ধারণা থেকে আপনিও একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি আবারও বলছি যে গুলশান 2-এ লেকশোরে দুদিনের এই মেলা চলবে আগামীকালও পর্যন্ত। আপনারা অবশ্যই আসবেন। আর এখানে এসে দেশি পণ্যর সাথে সাথে অন্য আরও বিভিন্ন রকমের পণ্য রয়েছে, এই পণ্যগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমি বলবো যে উদ্যোক্তাদের পাশে থাকুন, দেশি পণ্য কিনুন এবং দেশের সাথে থাকুন। আর সেই সাথে বলবো, উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে আমি আফসানা অভি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো প্রাঙ্গণে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোগের সাথে, উদ্যোক্তার সাথে।